হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা সবার এই গরমে? তো এই গরমে তো ভালো থাকা সম্ভব না, প্রচণ্ড গরম। ঘুম থেকে উঠে নিয়ে একদম চারিদিকে রোদ আর রোদ, অসহ্য গরম। আর ঘুম থেকে উঠে নিয়ে আজকে আমি দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বেটুর বোতলটা আমি ফুটতে দিয়েছি। আর চা না খাওয়ার আগেই আমি ভাত ডাল বসিয়ে দিচ্ছি, তার কারণ আজকে একটা কাজ আছে। আজকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে আমাকে যেতে হবে। আর আরও বেশি তাড়াহুড়ো আমি এই কারণেই করছি, কারণ আমাকে একাই বেটুকে নিয়ে যেতে হবে, কারণ বেটুর পাপা যেতে পাবে না। ও বলেই দিয়েছে আমাকে যে আমি সময় করে উঠতে পারবো না, ওই সময়টা আমার স্কুলের ছুটির টাইম, আমি আসতে পারবো না, তোমাকে একাই নিয়ে যেতে হবে বেটুকে। তো কোথায় যাচ্ছি বেটুকে নিয়ে আমি একাই? সেটা হলো আজকে বেটুর পোলিও দিতে যাচ্ছি, 1.5 বছরেরটা। আজকে বুধবার, তো বুধবারে আমি ওর পোলিওটা দিতে চললাম। আগের সপ্তাহে দেবো ভেবেছিলাম, কিন্তু আগের সপ্তাহে চুলকানিগুলোর জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল, আর তোমার সর্দিটাও ছিল বেশ ভালো মতো, ওই জন্য আমি আর আগের সপ্তাহে যাইনি, আজকে গিয়ে যাব। তো এই যে একটা বোতল দেখো, বেটুর জন্য আমি কিনে নিয়ে এলাম, জল খাওয়া বোতল। আসানসোল বাজার গিয়ে কত শখ করে কিনে নিয়ে এলাম যে 2 হাতে ধরে বেশ খাবে, কিন্তু এটাতে জল খেতেই পাচ্ছে না। এটাতে যে স্ট্রটা আছে ওটা একটু সরু মতো, আর বেটু যে বোতলে দুধ খাই সেইগুলো একটু মোটা মতো বলে ও বুঝতে পারছে না কেমন করে খেতে হয়। তো দেখো কি অসহ্য রোদ গরম, একদম সকাল সকাল, তাও এত রোদ গরম। আর এই 2-3 দিন থেকে বেটু না একটু সকালে বেলা করে উঠছে, তোমার 8টা, 8:30, এমনকি 9:45টাও বাজিয়ে দিচ্ছে এক একদিন। জানি না কেন এরকম করছে। অনেকে তো আবার হাসছে আর বলছে যে দাঁড়াও, এই তো বড় হলো, এখন ওর ঘুম বাড়বে, যখন স্কুলে দেবে আরও বেশি ঘুম বাড়বে। আর তুমি সবসময় বলছো যে ওকে স্কুলে ভর্তি করবে, শুধু কথাটা একবার বেরো স্কুলে দিয়ে দেবে, ওই জন্য আরও বেশি ভয়ে ও ঘুমাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, তাও একদিকে ভালো, কাজগুলো আমি নিশ্চিন্তে করতে পারছি। তো একটা গাজর আর একটা বিট আমি বের করে নিয়ে এলাম। ওদিকে আমাদের তো ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর তোমার বেটুর বোতল ফোটানোও হয়ে গেছে, ওর খাবারও তৈরি করা হয়ে গেছে। তো গাজর আর বিট দিয়ে ওর দুপুরের খাবারটা বানাবো, যেটা খিচুড়ি। তো বিটটা আমি শুধু দিই না, বিট দিয়ে যেদিনই খিচুড়ি বানাই সেদিন কিন্তু একটা গাজরও দিই। আর আমি রোজ ভিডিও দিতে পারছি না, তার অনেকগুলোই কারণ আছে। ফার্স্ট কারণ হলো আমার মোবাইলটা এত বেশি প্রবলেম করছে। এক তো কিছুটা ভিডিও বানালেই মোবাইলে আর জায়গা থাকছে না যে ভিডিও আমি আরও বানাবো। আর সেকেন্ড হলো মোবাইলটা অনেক বেশি হ্যাং করছে, একদমই চার্জ থাকছে না। তো একটুখানি ভিডিও বানাতে বানাতে মোবাইলে চার্জ একদম শেষ হয়ে যাচ্ছে, তো আমি কাজ কন্টিনিউ করলেও মোবাইলে ভিডিওটা আমি কন্টিনিউ করে উঠতে পারছি না এইভাবে। আর একটা প্রবলেম যেটা হচ্ছে, আমি বিকেল 4টের সময় যদি মোবাইলে ভিডিও আপলোড বসাচ্ছি, তো সেই ভিডিও গিয়ে আমার শেয়ার হচ্ছে রাত 9টা, রাত 10টা, এরকম, মানে এত বেশি সময় নিচ্ছে। ওখানে পুরো আমার 1.5 GB নেট শেষ হয়ে যাচ্ছে, তারপর আমি আবার অ্যাড অন মারছি 19 টাকার, তারপরেও আমার গিয়ে এতটা সময় লাগছে। এই জিনিসগুলো কিন্তু আমার আগে হতো না, তাই আমি আগে রোজ ভিডিওটা দিতে পারতাম। আর এখন এত বেশি প্রবলেম হচ্ছে মোবাইলটা যে আমি রোজ ভিডিও দিতে পারছি না, ইচ্ছে থাকলেও করতে পারছি না, কাজ করলেও সেটা আমি মোবাইলে ক্যামেরায় সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না। তো দেখো গাজরটা না সেদ্ধ মানে হয়ে যায়, কিন্তু বিটটা সেদ্ধ হতে চায় না, তাই বিটটা আজকে আমি একদম কুচি কুচি আলু ভাজার মতো লম্বা লম্বা পাতলা পাতলা কাটলাম, যাতে সহজেই তোমার সেদ্ধ হয়ে যায়। তো ভাতটা ভালো করে ফুটে গেছে, ওই জন্য নামিয়ে দিয়ে বেটুর খিচুড়িটা চাপিয়ে দিলাম। আর একদিকে তো ডাল হচ্ছেই, আর তা করতে করতে কলের জলও চলে এসেছে, আর বেটু এখনও ঘুমাচ্ছে। তো আমি ফিল্টারে 1 বালতি জল নিয়ে ঢেলে দিলাম, কারণ ফিল্টারের জল একদমই শেষ হয়ে গেছিলো। এই যে আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, দেখো গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে, পুরো জায়গাটা মুছে দিয়েছি। আজকে সেরকম কোনো সবজি আমি করিনি, ডাল আর আলু সেদ্ধ করেছি, আর তোমার এখানে ডিম ভাজবো খাবার সময়, আর আম চাটনি তো আছে ফ্রিজে। আর এটা তোমার আলু আর ছোলা ভুনা করেছি, মানে একটু লাগা লাগা টাইপ, ওটা রাতের জন্য, কারণ বিকেল থেকে বেটু কান্না করবে, ওর জ্বর আসবে আমি জানি, ওই জন্য দুপুরেই করে রাখলাম, যাতে রাত্রেবেলায় আমার করতে প্রবলেম না হয়, তখন রাত্রে 7-8টা রুটি করে নিলে আমাদের হয়ে যাবে। আর দেখো কি পরিমাণে রোদ, এখনও আমার এতগুলো ধুতে বাকি আছে, তারপরে কাপড়গুলো তুলবো, সব ধুবো, ঘর ঝাড় দিয়ে মুছবো। এই তো এতক্ষণে বিছানা ঝাড়তে এলাম।
বিছানা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে থালা বাসনগুলো ধুয়ে তারপরে আমি চান করেছি বেটুকে চান করানোর পরে। আর এই যে আজকে এখন দেখো আমরা রেডি হয়ে গেছি। পারবে না, চলো ছড়ো ছড়ো, আমি নি চলো। যা রোদ ছাড় নিতে হবে। টাটা কথা চলো, তোমাকে প্যাক দেবে, প্যাক দেবে, প্যাক। এখন চলে এসেছি ঘর, দেখো এখন দিব্যি খেলছে, বাট এখন থেকে ওর কিছু হবে না আমি জানি। ওর বিকেল থেকে শুরু হবে, প্রত্যেকবার ওর এরকমই হয়। আর যখন ইঞ্জেকশনটা দেয়, যখন আমি ওখানে যাই, অন্য বাচ্চাদের যখন হচ্ছিল সেটা দেখেই ও ভয় পেয়ে গেছে, আমাকে বলছে চলো বাইরে চলো, বারবার হাতটা ধরে টানছিল। আর আসার সময় ওর পাপা আবার আনতে গেছিলো, তাই আসার সময় অত কষ্ট হয়নি, আর যাবার সময়ও কিন্তু ঘরের কাছে টোটো পেয়ে গেছিলাম। তো বেটু এখন ঘুমাবে, ওর ঘুম চলে এসছে, ও বারবার ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখানে শুয়ে দেখো নিজেই জলটা খাচ্ছে, আমি ওর হাতে ধরিয়ে দিলাম, বললাম ঠিক আছে খা। আর ওর একটা অভ্যাস হয়ে গেছে, যতই গরম হোক না কেন ব্ল্যাঙ্কেটটা ঘুমানোর টাইমে কিন্তু ও ঢাকা নেবেই। ঘুমিয়ে যাওয়ার পরে সেটা লেথিয়ে ফেলে দেবে, কিন্তু ঘুমানোর সময় ওর ব্ল্যাঙ্কেট ওর চাই, অন্য কোনো কিছু চাদর দিলেও কিন্তু ও নেবে না, ওটাই চাই। তো ওটা ওকে দেওয়ার পরে আমি একটা খেজুর খেলাম, খেজুর খেয়ে তোমার ঠান্ডা আর গরম জল মিক্স করে খাচ্ছি, ফ্যানের সামনে বসেছি। আর নাইটিটা দেখো পেটের কাছে মনে হচ্ছে যেন এত মোটা, এমন অবস্থা হচ্ছে। এবার যতটা পারলাম জল খেয়ে, ঠান্ডা জল খেয়ে একদম ভেতরটা ঠান্ডা করে নিশ্চিন্তে এখন চুপ করে শুলাম। তো বেটু আমার ঘুম থেকে উঠে গেছে, এখন তোমার বিকেল হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে নিয়েই দেখো বোতলটা ছাড়ছে না। ওকে ওটা দুধ দিয়েছিলাম, দুধটা খেয়ে শেষ করে দিয়েছে, কিন্তু বোতলটা ছাড়ছে না, ওইভাবেই কন্টিনিউ মুখের মধ্যে রেখে বদমাশি করছে। আর যতই বলি না কেন যে বোতলটা দে, তখন কিন্তু দেবেই না। আর ওর কিন্তু জ্বর আসতে শুরু হয়ে গেছে, ওর গা গরম হতেও শুরু হয়ে গেছে, আর পাটাতে আ আ করছে, পাটা ফেলতে পারছে না ভালোভাবে। এই ওর শুরু হলো অ্যাকশন। আজকে সারা রাত ওর জ্বর আসবে এবং ও বমি করবে, এটাও আমি জানি, খাবার খাওয়াতে গেলেই বমি করবে। আর রাত্রেবেলাতে ঘুমের ঘোরেও করতে পারে, কোনো শিওর না। যদিও ঘুমায় তাহলে করবে না, আর যদিও না ঘুমায় কান্না করে তাহলে কিন্তু বমি করবেই। তো গরমে তো কিছু ভালো লাগছে না, এত বেশি গরম, তাই চুলটা তুলে আটকে নিলাম তোমার ক্লিপ দিয়ে। এমনিতে তো চুল টুল আঁচড়াই না আমি, কারণ অসহ্য গরম, ভালো লাগে না, সারাদিন এত কাজকর্ম, ছেলে সামলে আর ইচ্ছে করে না কিছু করার। তো এখন আমি ব্ল্যাঙ্কেটটাকে ধরে টানছি যে চলো, আর দেখছি এখানে হিসি করে দিয়েছে বিছানায় বসে, গেঞ্জি প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে, কি বদমাশ হচ্ছে। জ্বর চলে এসেছে, একটা হাই করে দাও ভালো করে, একবার স্মাইল দিয়ে দাও, করে দাও, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি। তো এই যে বেটুর জন্য আমি এখানে সুজি বানিয়েছি, সুজি আর তোমার ড্রাই ফ্রুট যেটা রাস্ট করে রেখেছি সেটা 1 চামচ দিয়ে, সামান্য পরিমাণে দুধ দিয়ে, আর তোমার যে আলু ছোলা ভুনা করেছিলাম সেটা একটু গরম করলাম আমি মুড়ি খাবো বলে, কারণ দুপুরে ভাত খেতে পারিনি, দেখো যেমনকার ভাত তেমন জামবাটিতে ঢেলে রেখেছি। আর এই যে লাল চা করেছি আর ছোলা ভুনা দিয়ে মুড়ি, এটা আমি এখন খাবো। আর তোমার আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করলাম, আবার আসছি কালকে। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।